এরপরে বাংলাদেশের রাজনীতিতে আসে একটা নতুন মেঘ, যেই মেঘ বিরোধী দলের মতকে দমন করার নীতি নিয়ে যেই অগ্রযাত্রা শুরু হয়। শেখ মুজিবকে বাংলাদেশের স্থপতি একেবারে জোর করে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে শুরু হয়। বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু তাদের সন্তান, তাদের নাতি, তাদের পুতি, তাদেরকেও এই কোটায় আবার চাকরি দেওয়া, এইটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। মেধাকে বাইরে রেখে কোটাকে সামনে নিয়ে এরপরে শেখ হাসিনা চলা শুরু করেছিল। শেখ হাসিনার বক্তব্য ছিল বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ নাম জপবে, বাংলাদেশে এই সমাজতান্ত্রিক মনোভাব থাকবে, বাংলাদেশের মানুষ ধর্মহীন হয়ে গড়ে উঠবে এবং শেখ মুজিবকে পূজা করবে, এভাবেই বাংলাদেশের রাজনীতি চলবে। সেই দিন থেকে বাংলাদেশ জামাত ইসলামের প্রায় 550 নেতাকর্মীকে তারা হত্যা করেছিল। বাংলাদেশের হাজার হাজার মানুষকে তারা গুম এবং আয়নাঘরে অভ্যন্তরীতে রেখে তারা নির্যাতন করেছিল। এই নির্যাতনের শিকার বিএনপিও হয়েছিল। এই নির্যাতনের শিকার অন্যান্য যারা বিরোধী শিবিরের তারাও হয়েছিল। 5 তারিখের পরে বাংলাদেশের নতুন জয়গান ছাত্রদের হাতে ছিল এবং ছাত্রদের সমন্বয় করে ছাত্ররা সমন্বয়ক হয়েছিল, ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের সদস্য হয়েছিল। পরে ছাত্রদের এই আন্দোলন এনসিপি নামে, জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছিল। সকলের উদ্দেশ্য হচ্ছে বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা, সকলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করা, সকলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করা, সকলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশটা যেন ঘুষ এবং দুর্নীতি মুক্ত হয়ে চলতে পারে, মেধাবীরা যেন তাদের অবস্থান করে দিতে পারে। এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেছে।